5%। তবে আনন্দের খবর হলো শ্রীলঙ্কার বর্তমান যে রাজধানী কলম্বো, এই কলম্বের ভেতরে শতকরা 65 জন মুসলমান, কিন্তু গড়ে 100 জনের মধ্যে 5 জন মুসলিম। মুসলমানদের জোরালো দাবি হলো যে এই পাথরের গায়ে এই পায়ের ছাপটি এটি গৌতম বুদ্ধেরও নয়, শ্রীকৃষ্ণেরও নয়, বরং আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম তিনি যে জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম পা ফেলেছিলেন, তিনি এই পাথরের পিঠে পাটা ফেলেছেন এবং ওই পায়ের ছাপ গেড়ে বসে আছে। এখন এটা সম্পর্কে 3 রকমের মন্তব্য ওখানে পাওয়া যায়, 3 রকমের ধারণা ওখানে তারা করছে, কিন্তু কারো কাছেই তো কোনো দলিল নেই, দলিলবিহীন দাবি। না তাদের কাছে তাদের দাবির সপক্ষে কোনো দলিল আছে, না মুসলমানদের দাবির সপক্ষে কোনো দলিল আছে। আমাদের কাছেও কোনো দলিল প্রমাণ নাই। কোরআনে হাদিসে কোথাও আমরা এমন পাই নাই যে ওখানে ওই পাথরের পিঠে বাবা আদমের পায়ের ছাপ আছে। কোনো দলিল প্রমাণ আমাদের কাছেও নেই, ওদের কাছেও নেই, আমাদের কাছেও নেই, শুধু দাবি মাত্র। الحمد لله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خالفهم حتى تقوم الساعة. رواه الإمام مسلم في صحيحه. وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. رواه الإمام البخاري في صحيحه تعليقا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 22তম 3 দিন ব্যাপী আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় লাখতে জিগার আজিজ তোলাবায়ে ইজম, অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত আছি প্রতিটি মানুষ আমরা একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি বাস্তবিক অর্থে আমরা কেউ এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আমাদের আসল গন্তব্যস্থল এই দুনিয়ার জগৎ নয়। তাহলে প্রশ্ন জাগে যে আমাদের আসল বাড়ি কোথায়, আসল ঠিকানা কোথায়? এই প্রশ্নের একমাত্র জবাব হলো যে আমাদের আসল বাড়ি এবং আসল ঠিকানা হলো জান্নাত। বলেন কোথায়? জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের আসল ঠিকানা। কেন জান্নাত আমাদের আসল বাড়ি? কারণ জান্নাত আমাদের বাপ দাদার ভিটা বাড়ি। আমরা যারা ঢাকা শহরে আছি, যদি কারো সাথে সাক্ষাৎ হয় তো জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসাটা কোথায়? তো জিজ্ঞাসা করা মাত্রই উনি উত্তরে বলেন যে আমার বাসা তো ধানমন্ডি। তো এরপর আবার যদি পাল্টা প্রশ্ন করি যে ভাই আপনার আসল বাড়ি কই, তখন বলে যে নোয়াখালী। কারো সাথে সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায়, বলে আমার বাসা তো গুলশান 2 নাম্বার। তো ভাই আপনার আসল বাড়িটা কোথায়? আসল বাড়ি তো ময়মনসিংহ। প্রথমে বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকা শহরের একটা ঠিকানা বলে, এরপর আসল বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে ঢাকার বাইরে দূরের একটা ঠিকানা বলে। এমন বলে কি বলে না? যদি আপনি তাকে প্রশ্ন করেন যে ঢাকা শহরে কতদিন যাবৎ বসবাস করছেন, হয়তো বলবে যে প্রায় 45-50 বছর তো হয়ে গেল। আচ্ছা, তো ঢাকা শহরে কি ভাড়া বাসায় থাকেন? হয়তো উত্তর দিবে যে না হুজুর, আল্লাহর মেহেরবানিতে 3টা বাড়ি করেছি। নোয়াখালীতে আপনার কে আছে? কেউ নেই। জায়গা জমি কি আছে? কিছুই নেই। এবার আপনি তাকে পাল্টা প্রশ্ন করেন যে ঢাকা শহরে আপনি 50 বছর কাটিয়ে দিচ্ছেন, 3টা বাড়ি করেছেন, চাকরি বাকরি কলকারখানা সবকিছু আপনার ঢাকায়, নোয়াখালীতে কেউ নেই, তো এরপরেও আপনি ঢাকাকে আসল বাড়ি না বলে নোয়াখালীকে আসল বাড়ি বলছেন, ব্যাপারটা কি? তো ওই লোক একটাই উত্তর দিবে যে হুজুর, যেহেতু নোয়াখালী আমার বাপ দাদার ভিটা বাড়ি, এই কারণে কিচ্ছু থাক আর না থাক নোয়াখালী আসল বাড়ি। বলেন ঠিক কিনা? তো বাপ দাদার ভিটা বাড়ি যদি আসল বাড়ি হয়, তো আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন যেই বাড়িটিতে তাদেরকে বসবাস করতে দিয়েছিলেন,
সেই বাড়িটির নাম কি? সবাই বলেন জান্নাত। জান্নাত আমাদের আব্বার বাড়ি, আমাদের আম্মার বাড়ি। আব্বা আম্মার বাড়ি যদি আসল বাড়ি হয়, তাহলে কোনো মুসলমানের আসল বাড়ি নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং, সিলেট, রংপুর, দিনাজপুর কিংবা ময়মনসিংহ, নেত্রকোনা হতে পারে না। সকল মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। কোথায়? জান্নাত আমাদের আসল বাড়ি। এখন আমরা এখানে মুসাফির অবস্থায় আছি, আমাদের সফর চলছে। এই সফর আমাদের শুরু হয়েছে আরো অনেক পেছন থেকে। অনেকের ধারণা যে যেদিন আমি আমার মাতৃগর্ভ থেকে দুনিয়াতে পা ফেলেছি সেদিন থেকে আমার যাত্রা শুরু। আসলে ব্যাপারটি এমন নয়, আমার যাত্রা আরো পেছন থেকে শুরু হয়েছে। আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রূহ এবং আত্মাগুলোকে সৃষ্টি করে সর্বপ্রথম একটি জগতে আমাদেরকে রেখেছিলেন। ওই জগৎটির নাম রূহ জগৎ, আত্মার জগৎ, আলমে আরওয়াহ। এই রূহ জগতে আমরা সবাই একসাথে একত্রে ছিলাম। এই রূহ জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিন যাকে যখন ইচ্ছা করেছেন সেখান থেকে বের করে নিয়ে এসেছেন। সেখান থেকে বের করে দ্বিতীয় আরেকটি জগতে নিয়ে এসেছিলেন। সেই জগৎটির নাম আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ। মাতৃগর্ভ জগৎ, মায়ের গর্ভ। আমরা ওই জগতের বাসিন্দা ছিলাম, প্রত্যেকেই ছিলাম, আমিও ছিলাম, আপনিও ছিলেন, সবাই ছিল। এই মাতৃগর্ভ আমাদের জন্য দ্বিতীয় আরেকটি জগৎ ছিল। আল্লাহ রব্বুল আলামিন ওই মাতৃগর্ভ জগৎ থেকে আমাদেরকে বের করে তৃতীয় আরেকটি জগতে নিয়ে এসেছেন। এই জগৎটির নাম হলো আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ। অর্থাৎ এখন আমরা যেই জগতের বাসিন্দা, যেখানে এখন আমরা বসে আছি, এটা হলো 3 নম্বর জগৎ। কিন্তু আমরা প্রত্যেকেই মনে প্রাণে এই কথা বিশ্বাস করি। যারা আল্লাহকে বিশ্বাস করে তারাও করে, যারা আল্লাহকে মানে না তারাও এই কথা বিশ্বাস করে যে পেছনের 2টি জগতে যেমন আমরা থাকতে পারলাম না, এই জগৎটিতেও আমরা থাকতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন এই জগৎ থেকেও আমাদেরকে বের করে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? চতুর্থ আরেকটি জগতে নিয়ে যাবেন। ওই জগৎটির নাম হলো আলমে বারজাখ তথা কবর জগৎ। কবর জগতে নিয়ে যাবেন, ওটি চতুর্থ জগৎ, 4 নম্বর ঘাঁটি। এই চতুর্থ জগতেও আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে চিরদিন রাখবেন না। এই দুনিয়ার জগৎ থেকে যেমন বের করে নিবেন, ওই আলমে বারজাখ তথা কবর জগৎ থেকেও আল্লাহ পাক একসময় আমাদেরকে বের করে নিবেন। বের করে 5ম আরেকটি জগতে নিয়ে যাবেন। ওই জগৎটির নাম হলো আলমে মাহশার তথা হাসর জগৎ। হাসর জগৎ, ওটি হবে 5ম জগৎ এবং ওটি হবে সর্বশেষ ঘাঁটি, ওটি হবে সর্বশেষ প্ল্যাটফর্ম। মুহতারাম ভাইও, তাহলে জগৎ মোট 5টি। পেছনে আমরা 2টি জগৎ ফেলে এসেছি, এখন 3 নম্বর জগতে আছি। সামনে আরো 2টো জগৎ আছে। এই যে সর্বপ্রথম যেই জগতে ছিলাম ওখানে কিন্তু আমরা সবাই একত্রে একসাথে ছিলাম। রূহ জগতে, আত্মার জগতে সবাই আমরা একসাথে ছিলাম। কিন্তু রূহ জগৎ থেকে মাতৃগর্ভ জগতে কিন্তু একসাথে আসেনি, আগে পিছে আসা হয়েছে। মাতৃগর্ভ জগৎ থেকে দুনিয়ার জগতে কিন্তু একসাথে আসেনি, আগে পিছে আসা হয়েছে। দুনিয়ার জগৎ থেকে আলমে বারজাখ তথা কবর জগতে, সেখানেও কিন্তু একসাথে যাওয়া হবে না, আগে পিছে যাওয়া হবে। কিন্তু ভাই, এই কবর জগৎ থেকে হাসর জগতে 5ম ঘাঁটিতে, সেখানে কিন্তু আল্লাহ পাক আবার আমাদেরকে নিয়ে একত্র করে ফেলবেন, একসাথে জমা করে ফেলবেন। প্রথম জগতে যেমন আমরা একসাথে ছিলাম, রূহ জগতে, আত্মার জগতে, সর্বশেষ ঘাঁটি হাসর জগতেও আমরা আবার একত্রিত হয়ে যাব। মুহতারাম হাজরিন, এই হাসর জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের 2টো রাস্তা ভিন্ন করে দিবেন। এতদিন পর্যন্ত একই পথে ছিলাম আমরা, ওখানে যাওয়ার পরে এবার 2টো পথ হয়ে যাবে। এই যে আমরা যেই জগতের বাসিন্দা এখন হয়ে আছি, এই জগতে আমাদের প্রত্যেকটি কথা, কাজ, আমাদের প্রত্যেকটি মৌন সমর্থন
আমাদের চোখের ইশারা, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারা, অন্তরের কল্পনা, সব কিছুকে আল্লাহ পাক ওজন দিবেন, ওজন দিবেন। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, হাসরের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবেন। ওখানে আমাদের এই দুনিয়ার জগতের সমস্ত কথা, একটি কথাও বাদ যাবে না। তুমি বালেগ হয়ে যাওয়ার পর থেকে মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত কথা বলেছো, ইচ্ছায় বলেছো, অনিচ্ছায় বলেছো, যত কথা বলেছো, আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও বান্দা, তোমার মুখ থেকে এমন একটি শব্দ বের হয় না যেই শব্দটি আমি আল্লাহ কাউন্ট করে রাখি না, জমা করে রাখি না, কালেকশন করে রাখি না। আমার পক্ষ থেকে অতন্দ্র সজাগ, অতন্দ্র প্রহরী নিয়োজিত আছে, প্রত্যেকটা শব্দই কালেকশন করে রাখছে। এই সব হাসরের ময়দানে ওজন হবে। যদি ঈমানের সাথে আমার ভালো কাজগুলো একত্র করে যদি ওই পাল্লাটা ভারী হয়ে যায়, শর্ত হলো ঈমান লাগবে। ঈমান সহ যদি আমার ওই নেকির পাল্লাটা ভারী হয়, বদির পাল্লা হালকা হয়ে যায়, অর্থাৎ এই দুনিয়ার ভালো কাজগুলোর পরিমাণ বেশি হয়, তো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাকে আপনাকে এমন একটা পথ ধরিয়ে দিবেন যেই পথটি গিয়ে শেষ হয়েছে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, বাবা মার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি জান্নাতে গিয়ে শেষ হয়েছে। ফলশ্রুতিতে আমরা সব আসল বাড়ি জান্নাতে চলে যাব। আর যদি কপাল মন্দ হয়, আমার ঈমান নেই, কিংবা ঈমানের সাথে যদি আমার বদ কাজ, পাপ, অন্যায়, দুর্নীতি, এই সমস্ত খারাপ কাজগুলো, অশ্লীলতা, এগুলোর পাল্লা যদি ভারী হয়ে যায়, তো আল্লাহ রব্বুল আলামিন ক্রোধান্বিত হয়ে যাবেন। তো আমাকে এমন এক পথ ধরিয়ে দিবেন যেই পথ গিয়ে জাহান্নামে ঠেকেছে। এমন শাস্তি, এমন শাস্তি, এমন কষ্ট, যেই কষ্টের কথা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। মুহতারাম হাজরিন, তাহলে খোলাসা কথা, সংক্ষিপ্ত কথা হলো, আমাদের আসল বাড়ি কোথায় বলেন? জান্নাত আমাদের আসল বাড়ি। আল্লাহ রব্বুল আলামিন অতি নিরাপদে আমাকে আপনাকে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। তো জান্নাত যেহেতু আসল বাড়ি, অতএব এই দুনিয়ার জগতে আমরা কি অবস্থায় আছি? মুসাফির অবস্থায় আছি। বলেন, কি অবস্থায় আছি? মুসাফির অবস্থায় আছি। আর একজন মুসাফিরের অবস্থা কি? একজন মুসাফিরের অবস্থা হলো, মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রায়া দমি দারদ, মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রায়া দমি দারদ, চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমি দারদ, চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমি দারদ। একজন মুসাফির সে যত আরামদায়ক সফর করুক না কেন, মার্সিডিজ গাড়ি কিংবা প্রাডো গাড়িতে সে সফর করছে, কিংবা বিমানে, হেলিকপ্টারে সফর করছে, যেখানে গিয়ে সফর করে যেই জায়গায় গিয়েছে ওই জায়গায় তার জন্য 3 স্টার 5 স্টার হোটেলের ব্যবস্থা করা আছে, অনেক আরামের সফর। কিন্তু যতই কর্মব্যস্ততা থাক ওই সফরের মধ্যে, এই কাজের ফাঁকে ফাঁকে তার অন্তরে শুধু উঁকি মারতে থাকবে, কখন আমি সফর শেষ করব আর কখন আমি বাড়িতে ফিরে যাব। যেমন একটি বুলবুলি পাখি, এটিকে আপনি তার আসল বাড়ি জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসেন, এনে এটাকে ঘরে রেখে খুব আদর সোহাগ করে এটাকে লালন পালন করেন, তাকে খুব উন্নত জাতের খাবার পরিবেশন করেন। আপনি 3 বেলা খান, ওকে 30 বেলা খাবার দেন, কিন্তু বুলবুলি পাখিটা আপনার এই আদর সোহাগ আহ্লাদ যত কিছুই পাচ্ছে, এতে কি সে খুশি না বেজার? বেজার। তার মনটা পড়ে আছে তার ওই আসল বাড়িতে, যে কখন এখান থেকে নাজাত পাবো আর আসল বাড়িতে ফিরে যাব। মুহতারাম হাজরিন, অতএব যদি আমি আপনি সামান্যটুকু ঈমানের মালিকও হয়ে থাকি, ন্যূনতম ঈমানটুকু যদি আমার আপনার অন্তরে থেকে থাকে, তাহলে এই দুনিয়ার জগতে আমি আপনি যতই আরাম আয়েশের জীবন যাপন করি না কেন, এই মুসাফিরি জিন্দেগিতে
টাকা পয়সা অর্থ করি বাড়ি গাড়ি এবং পদমর্যাদা যত কিছুই আমার থাক না কেন, যদি আমি মুমিন মুসলমান হয়ে থাকি তাহলে ক্ষণে ক্ষণে আমার অন্তরেও এমন ব্যথা, এমন একটা কথা উকি মারবে যে আমি কখন এই মুসাফিরি জিন্দিগিটা শেষ করব, 3 নম্বর ঘাটি শেষ করব, সামনে তো আরো 2টা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মগুলো পাড়ি দিলে তারপরে আমি আমার আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। মুহতারাম হাজরিন, জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের আসল বাড়ি, পৈতৃক সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, মিরাসি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে একাধিক জায়গায় এই কথা বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, তোমাদেরকে এই জান্নাতের বাড়িগুলো পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন সূরাতুল মুমিনুনে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। মুমিনিনদের কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন যে সমস্ত মুমিন বান্দারা এই গুণে গুণান্বিত হতে পারবে, এই সমস্ত সিফাত এবং বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারবে, এই গুণগুলো যেই মুমিনের ভেতরে থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের মিরাসি সম্পত্তি হিসেবে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে এবং সেখানেই চিরদিন বসবাস করবে। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের আসল বাড়ি। আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে এসেছেন, জান্নাত থেকে এসেছেন। আমি ছোটবেলায় যখন অনেক ছোট শুনেছিলাম যে আমাদের আব্বাজান জান্নাত থেকে, জান্নাত তো আপনারা মুফতি সাহেব হুজুরের বয়ানে বারহা শুনেছেন, জান্নাত আছে কোথায়? সেই সিদরাতুল মুনতাহায়। তো জান্নাত থেকে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম তিনি এই উপমহাদেশে এসে সর্বপ্রথম পা ফেলেছেন, আর আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম আরব দেশে পা ফেলেছেন। দুইজন দুই জায়গায়, একজন এই উপমহাদেশে, আরেকজন কোথায়? আরব দেশে। পরবর্তীতে আল্লামা ইকবাল মরহুম রহমতুল্লাহি আলাইহির একটি লিখনীতে আমি পড়েছি, উনি দাবি করছেন যে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এই উপমহাদেশের কোথায় এসেছিলেন? শ্রীলঙ্কায় এসেছিলেন। কোথায়? শ্রীলঙ্কায় এসে সর্বপ্রথম পা ফেলেছেন। আমাদের আকাবিরিনদের মধ্যেও কেউ কেউ এই দাবি করেছেন। আওলাদে রসুল শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির বাজ মালফুজাতের মধ্যেও আছে। তো তখন থেকেই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে কোনোদিন যদি শ্রীলঙ্কা যেতে পারতাম, গিয়ে দেখতাম যে আব্বাজান জান্নাত থেকে এসে কোথায় পাটা রাখলেন, কোন এলাকায় আসলেন। সেটা তো ছিল ছোটবেলার স্বপ্ন। আল্লাহ পাকের কি মেহেরবানি, কিছুদিন আগে আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম। শ্রীলঙ্কা যাওয়ার পরে ওই ছোটবেলার ওই কথাটা আবার মনের মধ্যে আসলো যে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম তার বাড়ি তো জান্নাত, জান্নাত থেকে উনি এসে পাটা কোথায় রাখলেন, কোন এলাকায় রাখলেন। তো আলহামদুলিল্লাহ ওখানে যাওয়া মাত্রই জানতে পারলাম যে শ্রীলঙ্কার বর্তমান যে রাজধানী কলম্বো, এই কলম্বো থেকে 450 কিলোমিটার দূরে একটা শহরের নাম হলো ক্যান্ডি। এই ক্যান্ডি একসময় শ্রীলঙ্কার রাজধানী ছিল, প্রাচীন রাজধানী। এই ক্যান্ডিতে একটা পাহাড় আছে, এই পাহাড়টার উচ্চতা হলো 7265 ফিট। 7265 ফিট উঁচু পাহাড়টা। আমরা এই যে বাংলাদেশে যে ডোমেস্টিক ফ্লাইটগুলোতে যে আমরা ফ্লাই করি, বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিমানগুলো চলে না, এই বিমানগুলো কিন্তু 7000 ফিট উপর দিয়ে চলে। 7000 ফিট। তাহলে বুঝেন একটা বিমান যত উপরে উঠেছে ওই পাহাড়টার উচ্চতা এত উঁচু, 7265 ফিট উঁচু।
এই পাহাড়টার নাম শ্রীলঙ্কানরা রেখেছে অ্যাডামস পিক। এই পাহাড়ের উপরে, একদম উপরে বিশাল বড় একটা পাথর আছে, অনেক বড় পাথর। এই পাথরটার পিঠের উপরে একটা পায়ের তলার ছাপ গেড়ে বসে আছে, পায়ের পাতা। এটা এই পায়ের তলাটা এই পাথরের গায়ে একদম 5 আঙ্গুল সহ গেড়ে বসে আছে। এখন প্রশ্ন হলো, এই 7,500 ফিট উঁচু পাহাড়ের উপরে এই যে পাথর, এই পাথরের গায়ে এই পায়ের ছাপটা কার পা? এটা নিয়ে শ্রীলঙ্কানদের মধ্যে 3 ধরনের ধারণা প্রচলিত আছে। আপনারা জানেন শ্রীলঙ্কার অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মের অনুসারী তারা। এই বৌদ্ধ ধর্মাবলম্বী এদের দাবি হলো যে পাথরের গায়ে এই পায়ের ছাপটা, এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। ওদের ধর্মযাজক যে গৌতম বুদ্ধ। আর শ্রীলঙ্কায় বেশ কিছু হিন্দুরা বসবাস করে, যেহেতু ভারতের পাশেই তো, সাগরের এই পার আর ওই পার অনেক হিন্দু আছে। এই হিন্দুদের দাবি হলো এই পাথরের পিঠের উপর এই পায়ের ছাপ, এটা হলো শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আর শ্রীলঙ্কায় শতকরা 5 জন মুসলমান। তবে আনন্দের খবর হলো শ্রীলঙ্কার বর্তমান যে রাজধানী কলম্বো, এই কলম্বের ভেতরে শতকরা 65 জন মুসলমান, কিন্তু গড়ে 100 জনের মধ্যে 5 জন মুসলিম। মুসলমানদের জোরালো দাবি হলো যে এই পাথরের গায়ে এই পায়ের ছাপটি, এটি গৌতম বুদ্ধেরও নয়, শ্রীকৃষ্ণেরও নয়, বরং আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, তিনি যে জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম পা ফেলেছিলেন, তিনি এই পাথরের পিঠে পাটা ফেলেছেন এবং ওই পায়ের ছাপ গেড়ে বসে আছে। এখন এটা সম্পর্কে 3 রকমের মন্তব্য ওখানে পাওয়া যায়, 3 রকমের ধারণা ওখানে তারা করছে, কিন্তু কারো কাছেই তো কোনো দলিল নেই, দলিলবিহীন দাবি। না তাদের কাছে তাদের দাবির সপক্ষে কোনো দলিল আছে, না মুসলমানদের দাবির সপক্ষে কোনো দলিল আছে। আমাদের কাছেও কোনো দলিল প্রমাণ নাই। কোরআনে হাদিসে কোথাও আমরা এমন পাই নাই যে ওখানে ওই পাথরের পিঠে বাবা আদমের পায়ের ছাপ আছে। কোনো দলিল প্রমাণ আমাদের কাছেও নেই, ওদের কাছেও নেই, আমাদের কাছেও নেই, শুধু দাবি মাত্র। পক্ষান্তরে বাইতুল্লাহর পাশে, কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম আছে না, ওখানে আমাদের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের 2 পায়ের ছাপ আছে না নাই? আছে। ওটা তো কোরআন হাদিসে আছে, ওটা তো কোরআন হাদিসে আছে। কিন্তু এই পাথরের পিঠে এই পায়ের ছাপ, এটা কার? তো সফরে তো আমার 5 দিনের সফর ছিল শ্রীলঙ্কায়। তো এই 5 দিনে বিভিন্ন এলাকায় যেতে হয়েছে, বিভিন্ন প্রোগ্রাম ছিল। এর ফাঁকে ফাঁকে শুধু আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন, কোরআন হাদিসে কোনো দলিল তো নেই আমাদের হাতে, তবে যদি আপনার পক্ষ থেকে কলবের মধ্যে কোনো ইশারা আসতো, বুঝতে পারতাম যে এটা আসলে কার পায়ের ছাপ, তাহলে একটু ইতমিনান হতো, মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করতাম। তো আলহামদুলিল্লাহ এই সফরের মধ্যেই আমার দিলের মধ্যে 2টা দলিল জাগ্রত হয়েছে। এই 2 দলিলের ভিত্তিতে আমি জোরালো ভাবে এটা দাবি করি যে ওটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণ নয়, বরং হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। আমি এটা ওখানেও বলে এসেছি তাদেরকে যে আমার কাছে এই 2 দলিল আছে, তোমাদের কাছে কি দলিল আছে দেখাও। 1 নম্বর দলিল হলো যে আপনারা শুনলে অবাক হবেন যে পাথরের পিঠে যে পায়ের ছাপটা পড়ে আছে, পায়ের পাতা তালু, এটা লম্বা 5 ফিট, চওড়া 3 ফিট। লম্বা
5 ফিট লম্বা, বিশাল। আর চওড়া কত? 3 ফিট। এবার আসেন গৌতম বুদ্ধ সম্পর্কে বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের যে ধর্মীয় কিতাব পুস্তক এগুলো ঘাটাঘাটি করলে দেখা যায় গৌতম বুদ্ধ তাদের দাবি অনুযায়ী খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেক পরে দুনিয়াতে এসেছেন তাদের দাবি মতে। তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের ছাপ তো কাবা ঘরের পাশে আছে। এখানে অনেক হাজী সাহেবরা এমন আছেন যারা স্বচক্ষে ওই 2টা পদচিহ্ন দেখে এসেছেন, আছেন না এখানে? মাশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষ, চাই বুড়ো হোক, জওয়ান হোক, পুরুষ হোক বা নারী হোক, ধনী হোক কিংবা গরিব হোক, আমি মুসাফির গুনাহগার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককেই ওই 2টি পদচিহ্ন স্বচক্ষে জিয়ারত করার তৌফিক দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ওই 2 পায়ের চিহ্ন আপনারা দেখেছেন, এটা আকারে আকৃতিতে কত বড় হবে? আমাদের পায়ের চেয়ে একটু বড়, আমাদের পায়ের চেয়ে একটু বড়, খুব বেশি বড় না, আমাদের পায়ের চেয়ে একটু বড়। আপনারা জানেন মানুষ কিন্তু দিন দিন ছোট হচ্ছে, মানুষ দিন দিন শর্ট হচ্ছে, আরো শর্ট হতে থাকবে কিয়ামত পর্যন্ত। তো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের 2টা পায়ের পাতা যদি এতটুকু হয়, ধরে নিলাম এতটুকু আমার ধারণা মতে, চোখের আন্দাজ, তাহলে গৌতম বুদ্ধ যে দুনিয়াতে তার আরো পরে এসেছে তার পাটা কি এদিকে বাড়বে না আরো শর্ট হবে? আরো শর্ট হবে, আরো শর্ট হবে। আর শ্রীকৃষ্ণ, এটা তো হিন্দুদের দাবি মতো শ্রীকৃষ্ণ তো ওই দিনের মানুষ, তো সে তো আরো শর্ট হবে, তার পা তো আরো ছোট হবে। অতএব এই পাথরের গায়ে 5 ফিট লম্বা পা, এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের হতেই পারে না। পক্ষান্তরে আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম তিনি কত লম্বা ছিলেন? বুখারী শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার কুদরতি রূপে তৈরি করেছেন এবং আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। তো যেই মানুষটা 60 হাত লম্বা, ওই মানুষের পায়ের পাতা 5 ফিট লম্বা হওয়া অতি স্বাভাবিক, বলেন ঠিক কিনা? এই দলিলের ভিত্তিতে আমি জোরালোভাবে এই কথা দাবি করতে পারি যে ওই পাথরের পিঠের পদচিহ্নটি এটি না গৌতম বুদ্ধের না শ্রীকৃষ্ণের, বরং আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম তার বাড়ি জান্নাত থেকে অবতরণ করে এই দুনিয়াতে এসে সর্বপ্রথম পা ফেলেছিলেন ওই পায়ের ছাপ। 2 নম্বর দলিল হলো, আপনারা শুনলে আরো অবাক হবেন যে ওই পাথরের পিঠে 2টা পায়ের চিহ্ন নেই, শুধু 1 পায়ের চিহ্ন। মাকামে ইব্রাহিমে পা আছে 2টি, ইব্রাহিম আলাইহিস সালামের 2 পা, কিন্তু এই পাথরের গায়ে পা আছে কয়টি? 1টি পায়ের চিহ্ন, তাও আবার ডান পায়ের নয়, বাঁ পায়ের চিহ্ন, ডান পায়ের না, বাঁ পায়ের চিহ্ন। কি বলেন? যদি পায়ের চিহ্ন কোনো মাটিতে গেড়ে বসে যায় বালুর মধ্যে, তাহলে ওটা ডান পা না বাম পা দেখলে বোঝা যাবে কি যাবে না? সবাই বুঝবে কোনটা ডান পা কোনটা বাম পা। তো ওই পাথরের গায়ে পদচিহ্নটি হচ্ছে বাঁ পায়ের চিহ্ন। এটা দেখে আমি চিন্তা করলাম, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম যে রব্বুল আলামিন এখানে কোনো আলামত আছে কিনা, যে পা একটি কেন, সেটাও আবার বাঁ পা কেন। তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে মনে আরেকটি কথা জাগ্রত হলো, চমৎকার একটা দলিল মনের মধ্যে আসলো যে আচ্ছা, আদম আলাইহিস সালামের পা যদি উনি জান্নাত থেকে এসে থাকেন এখানে পা রেখে থাকেন, তাহলে এটা তো বাম পাই হবে, ডান পা হলে তো সন্দেহে পড়ে যেতাম। যেহেতু বাম পা, অতএব আমার ইয়াকিন যে এটা বাবা আদমেরই পা। বলবেন কেন? আপনি বলেন, আপনি যখন মসজিদে প্রবেশ করেন তখন কোন পা আগে দেন? ডান পা আগে দেন। মসজিদ থেকে বের হয়ে বাইরে কোন পাটা আগে রাখেন? বাম পা আগে রাখেন। টয়লেটে প্রবেশ করলে আগে কোন পা রাখেন? বাম পা। বের হওয়ার পরে ডান পা। অর্থ কি? অর্থ হলো যে দামি জায়গায়, ফজিলতপূর্ণ জায়গায়, মর্যাদাপূর্ণ জায়গায় পা ফেলতে ডান পা ফেলবে,
আর কম দামি জায়গায় পা রাখতে বাম পা রাখবে। এটা শুধুমাত্র আমাদের নবীজির সুন্নতি নয়, বরং হযরতে আদম আলাইহিস সালাম হতে সমস্ত নবী রাসূলের এই সুন্নাহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। আমাদের নবীজিকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে, ও পয়গম্বর, ও আমার হাবিব, আপনার পূর্বে যত নবী রাসূল আমি পাঠিয়েছিলাম প্রত্যেককে আমি যেই হেদায়েত এবং সুন্নাহগুলো দিয়েছিলাম ওগুলোই আপনার জন্য হেদায়েত, আপনার জন্য সুন্নাহ, আপনি তাদের অনুসরণ করে যান। অতএব নবীজির এই সুন্নাহ এটা সমস্ত নবী রাসূলের সুন্নাহ ছিল। দামি জায়গায় পা রাখতে ডান পা রাখবে, কম দামি জায়গায় পা ফেলতে বাম পা ফেলবে। যদি এই কথাটি বুঝে আসে, এবার বলেন আমাদের আব্বাজান এসেছেন কোত্থেকে? জান্নাত থেকে। বলেন কোত্থেকে? জান্নাত থেকে। পা রেখেছেন কোন জায়গায়? দুনিয়াতে। এবার বলেন দুনিয়া দামি জায়গা না জান্নাত দামি জায়গা? জান্নাত দামি জায়গা, দুনিয়া কম দামি জায়গা। অতএব জান্নাত থেকে বের হয়ে এই দুনিয়াতে সর্বপ্রথম যেই পাটা ফেলবেন এটা কোন পা হবে? পাথরের গায়ে আছে কোন পা? সুবহানাল্লাহ বলেন। তো এই বাম পা হওয়াটাই প্রমাণ বহন করে যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের পা হতে পারে না, এটা আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পা। মুহতারাম হাজরিন, এটা আমি একটু স্মৃতিচারণ করলাম যে আমাদের আসল বাড়িটা কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আব্বা আম্মা দুনিয়ার জগতে এসেছেন, জান্নাত থেকে এসেছেন। জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন এই পৈতৃক সম্পত্তি আমাদের কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে। দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন মেহেরবানি করে এই পৈতৃক সম্পত্তি উদ্ধার করার ব্যবস্থাপত্র আমাদেরকে দিয়েছেন, আর এই ঘোষণা দিয়েছেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আরে তোমরা কিছুদিন দুনিয়াতে থাকো, আর আমি যেই ব্যবস্থাপত্র দিয়েছি এগুলো তোমরা ভালোভাবে গ্রহণ করে এই পৈতৃক সম্পত্তি উদ্ধার করার জন্য যত কাগজপত্র দরকার রেডি করো, দলিল দস্তাবিজ সবকিছু ঠিকঠাক করে আবার আমার কাছে আসো। যদি কাগজপত্র ঠিক করে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার এই পৈতৃক সম্পত্তি আমি আল্লাহ আবার তোমার হাতেই ফেরত দিয়ে দিব। মুহতারাম হাজরিন, এই জান্নাত নামের এই বাড়ি আমাদের আসল বাড়ি, পৈতৃক সম্পত্তি, বাপদাদার ভিটা বাড়ি। এই বাড়িতে আমরা সবাই কি যেতে চাই? সবাই যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়ি জান্নাতে নিরাপদে পৌঁছার তৌফিক দান করেন। হাত নামান। মুহতারাম হাজরিন, আমি আজকে আপনাদের সম্মুখে যে কথাটি নিবেদন করতে চাই সেটি হলো যে এই জান্নাতের বাড়িতে যাওয়ার জন্যে, জান্নাতের বাড়ির পথে চলার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটি মাধ্যম দান করেছেন। কয়টি মাধ্যম? দুইটি। খুব ভালো করে বুঝেন, যেহেতু আপনারা উলামায়ে কেরামের সোহবতে থাকেন, বিশেষ করে বাংলাদেশের এখন একেবারেই অন্যতম শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, হাজার হাজার মুফতি মুহাদ্দিসদের উস্তাদ, আমারও উস্তাদ হযরতুল উস্তাদ হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম, তাকে তো আপনারা দখলই করে রেখেছেন। ঢাকাওয়ালারা তো আপনাদেরকে নিয়ে হিংসাও করে যে এই মানুষগুলো ওনাকে নিয়ে যায় কয়দিনের জন্য, আর আমরা পাই না। তো তার সোহবত ইয়াফতা, আশা করি আপনারা আমার কথাগুলো খুব সহজেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে এই বিষয়ের উপরে কিছু হক কথা বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, জান্নাতের বাড়িতে সহজে যাওয়ার জন্যে, জান্নাতের পথে নিরাপদে চলার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়টি মাধ্যম দিয়েছেন? দুইটি মাধ্যম দিয়েছেন। এই দুইটি মাধ্যমকে যদি আমরা অবলম্বন করি তো আমাদের আসল বাড়ির পথে আমরা চলতে পারবো এবং নিরাপদে আসল বাড়িতে পৌঁছতে পারবো। মাধ্যম কয়টি? দুইটি। একটি মাধ্যমকে বলা হয় কিতাবুল্লাহ। সবাই বলেন, আবার বলেন। একটি মাধ্যমকে বলা হয় কিতাবুল্লাহ, আরেকটি মাধ্যমকে বলা হয় রিজালুল্লাহ। বলেন রিজালুল্লাহ, বলেন। এই দুইটি মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন। একটি হলো কিতাবুল্লাহ, আরেকটি হলো রিজালুল্লাহ। প্রথমটি বলেন কিতাবুল্লাহ, দ্বিতীয়টি রিজালুল্লাহ।
এই দুইটি মাধ্যম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন আমাদের আসল বাড়ি জান্নাতের পথে চলার জন্য। এখন প্রশ্ন হলো এই দুইটি কি জিনিস? এই দুইটি কি জিনিস বুঝেন। এক নম্বর হলো কিতাবুল্লাহ। এটা নাম শুনেই আপনারা সবাই বুঝে ফেলেছেন যে কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহর কিতাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। এই কিতাবটি যদি কেউ অবলম্বন করে, এটাকে ফলো করে চলে, অনুসরণ করে চলে, তাহলে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। না জাহান্নামে যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এই কিতাবুল্লাহ নামের, এই আল কোরআনুল কারীম নামের এই কিতাবুল্লাহ, আসমানি কিতাব, এই কিতাবটি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কিসের পথ দেখানোর জন্যে? জান্নাতের পথ দেখানোর জন্য। কিতাবুল্লাহ তথা আল কোরআনুল কারীম এটা আমাদেরকে জান্নাতের পথ দেখায়। বাস এটা একটা মাধ্যম। এই কিতাবুল্লাহকে কেউ অনুসরণ করলে সে জান্নাতের পথে চলতে পারবে, সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে, এবং ফলশ্রুতিতে এক সময় সে তার আসল বাড়ি জান্নাতে পৌঁছে যেতে পারবে। আরেকটি মাধ্যমের নাম কি? সবাই বলতে হবে, রিজালুল্লাহ। আরেকটি মাধ্যমের নাম কি? রিজালুল্লাহ। এবার বুঝেন রিজালুল্লাহ কি জিনিস। রিজালুন শব্দটি রজুলুনের বহুবচন। রজুলুন মানে ব্যক্তি, রজুলুন মানে মানুষ, এর বহুবচন রিজালুন। তাহলে রিজালুল্লাহ মানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত, বাছাইকৃত, আল্লাহর পছন্দের কতগুলো মানুষ। এই আল্লাহ পাকের পছন্দের এই মানুষগুলোকেও আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন আমাদেরকে আমাদের আসল বাড়ির পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলে। এই মানুষগুলোকে আমরা বলি নবী, রাসূল এবং পয়গম্বর। নবী, রাসূল এবং পয়গম্বর তারা আল্লাহ পাকের বাছাইকৃত। ঠিক কিনা বলেন? এই কথা আল্লাহ পাক কোরআনে কারীমে জায়গায় জায়গায় বলেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং ফেরেশতাদের মধ্য থেকে তার নবী, রাসূল, পয়গম্বরদেরকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। অবশ্যই অবশ্যই নবী, রাসূল, পয়গম্বরগণ আমি আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ এবং আমি আল্লাহর পছন্দের এবং বাছাইকৃত ও নির্বাচিত। তাইলে এই নবী, রাসূল, পয়গম্বরগণ এদেরকে আমি কি বললাম? রিজালুল্লাহ। বলেন কি বললাম? রিজালুল্লাহ। এই রিজালুল্লাহগণ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষগুলো, এরাও দুনিয়াতে এসেছেন আমাদেরকে কিসের পথ দেখানোর জন্য? কিসের পথ? জান্নাতের পথ। তাহলে কথা এটা দাঁড়ালো যে কিতাবুল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায়, রিজালুল্লাহ আমাদেরকে কি দেখায়? জান্নাতের পথ দেখায়। কোনো সন্দেহ আছে? কারো কোনো দ্বিমত আছে? নবী, রাসূলগণ আমাদেরকে কি জাহান্নামের পথ দেখান? কিসের পথ? জান্নাতের পথ। নিঃসন্দেহে জান্নাতের পথ। এই কথা দুটো মাথায় রাখেন, এক কিনারায় রাখেন, পরে সবগুলো একসাথে জোড়া লাগাবেন। তাহলে জান্নাতের পথে চলার জন্য মাধ্যম পেলাম দুইটি, একটি কিতাবুল্লাহ আর একটি। এবার আপনাদের কিছু জানা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি। আপনারা বলেন তো দেখি, এই রিজালুল্লাহ অথবা নবী, রাসূল, পয়গম্বরগণ এদের সংখ্যা যাই হোক না কেন, ১.৫ লক্ষ হোক কিংবা ২.৫ লক্ষ হোক, হাদিসের মধ্যে একাধিক বর্ণনা এসেছে। তো এই ১.৫ লক্ষ বা ২.৫ লক্ষ নবী, রাসূল তথা রিজালুল্লাহ যে দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাক কি প্রত্যেক নবীকেই নতুন নতুন কিতাব দিয়েছিলেন? প্রত্যেক নবীকে কি আল্লাহ পাক কিতাবুল্লাহ দিয়েছেন? না। এটা আমরা জানি, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, কিতাবে পড়েছি, হাদিসে পড়েছি। সব নবীদেরকে আল্লাহ পাক কি দেননি? কিতাব দেননি। বরং আমরা তো সবাই এ কথা জানি যে অধিকাংশ রিজালুল্লাহ, অধিকাংশ নবী, পয়গম্বর কিতাব ছাড়া আর মুষ্টিমেয় হাতে গোনা কিছু নবী, রাসূল ওনারা হলেন কিতাবওয়ালা। ঠিক কিনা বলেন? সামান্য কিছু পয়গম্বরকে আল্লাহ পাক নতুন নতুন কিতাব দিয়েছেন। এদের সংখ্যা একটি বর্ণনা মতে ৩১৩ জন। নবীগণের মধ্যে রাসূলের সংখ্যা কতজন? ৩১৩ জন, যাদেরকে নতুন কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা, বাকি সব কিতাব ছাড়া। তাইলে কিতাবুল্লাহ আল্লাহ পাক
সব রিজালুল্লাহকে দেন নাই, ঠিক কিনা? সব নবীদেরকে কিতাব দেননি। কিতাব ছাড়া অধিকাংশ নবী পাঠিয়েছেন, কিতাব ছাড়া অধিকাংশ নবী পাঠিয়েছেন, ঠিক কিনা? আচ্ছা, কিতাব ছাড়া তো অধিকাংশ নবীকে পাঠালেন দুনিয়াতে। এবার একটা প্রশ্নের জবাব দেন, নবী ছাড়া কয়টা কিতাব দুনিয়াতে এসেছে? হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে বললাম না যে আলেমদের সোহবতে থাকলে এমনি অর্ধেক আলেম হয়ে যায়। তো কিতাব ছাড়া তো অধিকাংশ নবী দুনিয়াতে আসলেন, রিজালুল্লাহ আসলেন, আল্লাহ পাক রিজালুল্লাহ পাঠাইলেন, কিতাবুল্লাহ দিলেন না। কিন্তু রিজালুল্লাহ ছাড়া একটা কিতাবুল্লাহ আল্লাহ পাক দুনিয়াতে, নবী ছাড়া একটা কিতাবও দুনিয়াতে পাঠান নাই। যদি এখন আমি প্রশ্ন করি কেন পাঠাইলেন না? আল্লাহ পাক কিতাব ছাড়া এত অসংখ্য নবী পাঠাইলেন, কিতাবও জান্নাত দেখায়, রিজালও জান্নাত দেখায়, তো কিতাব ছাড়া তো অধিকাংশ রিজাল নবী রসুল পাঠাইলেন, কিন্তু নবী রসুল ছাড়া একটা কিতাবও আল্লাহ পাক কেন পাঠালেন না? কি কারণে পাঠালেন না? এখন যদি আমি উত্তর দেই যে নবী ছাড়া আল্লাহ কিতাব পাঠাইতে পারবেন না, তাহলে কি আপনারা মেনে নিবেন? আল্লাহ কি কিতাব নাযিল করতে নবীর মুখাপেক্ষী? আল্লাহ কারো মুখাপেক্ষী? নবী ছাড়া আল্লাহ কিতাব পাঠাইতে পারতেন না? অবশ্যই পারতেন। কেন পাঠাইলেন না? এই কেনর জবাবটা আজকে আপনাদের বুঝতে হবে। বিশেষ করে আমার সামনে কলেজ ইউনিভার্সিটির যে ছাত্ররা বসে আছেন, এবং কলেজ ইউনিভার্সিটির কোনো প্রফেসর, কোনো টিচার, কোনো স্কুলের টিচার, অর্থাৎ জেনারেল শিক্ষিত দিনদার সাথী যারা আমার সামনে বসে আছেন, আমি আজকে তাদেরকে লক্ষ্য করে দু চারটি কথা বলতে চাই। সকলের জন্য ইনশাআল্লাহ মুফিদ হবে। কথাটা ভালো করে বুঝতে চেষ্টা করে যে আল্লাহ রাব্বুল আলামিন, আবারও প্রশ্নটা করছি, কিতাব ছাড়া অধিকাংশ নবী রসুল দুনিয়াতে পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একটা কিতাবও কেন পাঠালেন না? প্রশ্ন হলো এটা। আল্লাহ নবী ছাড়া একটা কিতাব ছেড়ে দিতেন পাহাড়ের উপরে, ছেড়ে দিয়ে দুনিয়াবাসীকে ডেকে ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে দিতেন, এই দুনিয়ার মানুষ, অমুক পাহাড়ের উপরে কিতাব আছে, যাও নিয়ে আসো, এনে এটাকে সবাই ফটোকপি করে করে ঘরে নিয়ে নিয়ে পড়ো, আর জান্নাতের পথে চলো, জান্নাতে চলে যেতে পারবে। এই ধরনের একটা কাজ আল্লাহ করলেও করতে পারতেন, বলেন ঠিক না বেঠিক? কেন করলেন না? নবী ছাড়া একটি কিতাবও আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠালেন না? এই কেনর একমাত্র জবাব, এই জবাবটা বুঝেন, অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই কেনর একমাত্র জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী ছাড়া একটি কিতাবও দুনিয়াতে এজন্য পাঠান নাই যে আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, যেই কিতাব আমাদেরকে জান্নাতের পথ দেখায়, আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত সেই কিতাব আমার পক্ষে, আপনার পক্ষে, আমাদের কারো পক্ষে ওই কিতাব পড়ে ওই কিতাবের ভেতর থেকে জান্নাতের পথ বের করে ওই পথে চলা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রিজালুল্লাহ তথা নবী রসুলগণ ওই কিতাবটা ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে না দিবে। কথাটা বেশি কঠিন হয়ে গেল? এক কথায়, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা আমাদের পক্ষে সম্ভব না। কথা বুঝে আসলো? নবী রসুলের ব্যাখ্যা করা ছাড়া, নবী রসুলগণ যেই নবীর উপর যেই কিতাব নাযিল হয়েছে ওই নবী ওই কিতাবের ব্যাখ্যা করে যদি আমাদেরকে বুঝিয়ে দেন, তবেই এই কিতাব আমার আপনার পক্ষে বোঝা সম্ভব, তবেই এই কিতাবের ভেতর থেকে জান্নাতের পথ খুঁজে বের করা সম্ভব। আর ওই নবী রসুলের দেয়া ব্যাখ্যা ছাড়া আমি যদি নিজে নিজে এই কিতাব পড়ে, নিজে নিজে এই কিতাব স্টাডি করে আমি যদি এই কিতাবের ভেতর থেকে আমি জান্নাতের পথ খুঁজে বের করতে চাই, তাহলে নিশ্চিতভাবে আমার পদস্খলন হয়ে যাবে, আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে যাব। নিজে নিজে পড়ে আসমানি কিতাবের ভেতর থেকে জান্নাতের পথ খুঁজে বের করা কোনো উম্মতির পক্ষে সম্ভব নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো কিতাবুল্লাহ পাঠিয়েছেন, সাথেই একজন রিজালুল্লাহ দিয়ে দিয়েছেন। যখনই কিতাব পাঠিয়েছেন সাথে একজন ব্যাখ্যাকার দিয়েছেন, যখনই কোনো কিতাব পাঠিয়েছেন সাথে একজন ব্যাখ্যাকার দিয়েছেন। ব্যাখ্যাকার ছাড়া কোনো কিতাব দুনিয়াতে নাযিল করেন নাই। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমরা মুসলমান, বিশেষ করে আপনারা যারা আজকে আমার সামনে বসে আছেন, সমাজের অপেক্ষাকৃত দিনদার শ্রেণীর মানুষগুলো,
যারা একজন খাঁটি মুসলমান হিসেবে জীবনটা কাটাতে চায়, রাসূলের একজন অনুসারী হিসেবে, রাসূলের সুন্নাহ এবং আদর্শের অনুসারী হয়ে জীবনটা কাটাতে চায়, কিন্তু সমস্যা হলো তার কাছে কোষ্টি পাথর নাই। কোষ্টি পাথর দিয়ে কি করে? স্বর্ণ খাঁটি না ভেজাল ঘষা দিয়ে দেখে কোন স্বর্ণটা খাঁটি আর কোনটা ভেজাল। জওহারির কাছে আছে, বাস তার কাছে নিয়ে যান, স্বর্ণটা ঘষা দিয়ে বলবে এটা ভেজাল, এটা খাঁটি। কোষ্টি পাথর। তো যাদের কাছে হক আর বাতিল, সত্য আর মিথ্যা, হেদায়েত আর গুমরাহি, এটা পার্থক্য করার কোষ্টি পাথর নাই, তথা কোরআন ও হাদিসের গভীর জ্ঞান নাই। কোরআন ও হাদিসের, কোরআন ও সুন্নাহর বুৎপত্তি, পাণ্ডিত্য, গভীর জ্ঞানের অধিকারী আমরা যারা নই, আমরা আছি বর্তমান সময়ে বড় বিপদে, বড় বিপদে। কারণ কি? বিপদের কারণ কি? বিপদের কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাহাবায়ে কেরামকে বলেন যে শোনো, আমার পূর্বে একটা জাতি অতিবাহিত হয়েছে, বনি ইসরাইল। ইন্না বনি ইসরাইলা তাফাররাকাত আলা 72 মিল্লা। আমার পূর্বে বনি ইসরাইল গোষ্ঠী অতিবাহিত হয়েছে, ওরা আপোষের মধ্যে খালি দ্বন্দ্ব করত, ইখতিলাফ করত, মতবিরোধ করত, তারা কেউ কাউকে মানতে চাইতো না, সবাই নিজেরটাকেই সঠিক মনে করত। এইভাবে দ্বন্দ্ব করতে করতে ওরা আপোষের মধ্যে 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। আর আমার উম্মতেরও অবস্থা একসময় এরকম হবে, আর হানাহানি, আর একজন আরেকজনকে মানতে চাইবে না, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তারা শুধু ইখতিলাফ করবে, মতবিরোধ করবে, করতে করতে আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কম না বেশি? বেশি বেশি বেশি। 73 দলে বিভক্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনেই তো চোখ বড় বড় করে ফেলেছেন। এর মধ্যে নবীজি শুনালেন আরেক ভয়ের কথা। নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ও আমার সাহাবীরা, এতটুকু শুনে ভয় কে পেয়ে গেছো? শুনো, এই উম্মত যখন 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে 72টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। 72টি দল জাহান্নামে চলে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে ভয়ে কাঁপতে শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কি অবস্থা হবে তখন? আপনি কল্পনা করেন, আপনার চারিদিকে, ধরেন আপনি এখানে বসে আছেন, চারিদিকে এরকম 73টা দল আছে, প্রত্যেকটা দল আপনাকে টানছে নিজেদের দিকে, আসো আমার দলে আসো, আসো আমার দলে আসো। 73টা দল আপনাকে টানছে, আপনি তো টের পাচ্ছেন না। আপনাকে বিভিন্ন ভাবে দাওয়াত দিচ্ছে, আমার দলে আসো, আমি হকের উপরে আছি, আমি সত্যের উপরে আছি। এবং প্রত্যেকটা দল কিন্তু কোরআন হাদিস দিয়েই দলিল পেশ করবে। নিজেদের মতবাদগুলো যখন এই উম্মতের সামনে পেশ করবে, প্রত্যেকেই নিজেদের পক্ষে দলিল পেশ করবে কি? কোরআন হাদিস। কারণ আপনারা যদি এই হাদিস শুনে এই কথা মনে করেন যে 73 দল মানে হলো কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ যারা আছে সব মিলে 73 দল, না 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 না। কাফের মুশরিক ওরা তো ভিন্ন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের গোষ্ঠী সব একদল। মুসলমান দাবি করবে, মুসলমান দাবিদার যারা নিজেদেরকে বলবে আনা মুসলিম, আমি একজন মুসলমান, এই মুসলমান দাবিদার এরাই 73 দলে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকেই ডাকবে আপনাকে। এখন বলেন, এই 73 দলের মধ্যে হক এবং নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল কয়টি? বলেন কয়টি? আর 72টি দল জাহান্নামী। এখন এই দলগুলো যখন আমাকে টানছে চারদিক থেকে আহ্বান করছে, হাতছানি দিচ্ছে, আসো আমার দলে আসো, আর আমি যেদিকে তাকাই ওইদিকেই কোরআন হাদিস, যেদিকে তাকাই ওদিকে কোরআন হাদিস, যেদিকে তাকাই ওদিকে কোরআন হাদিস, কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করে করে তারা নিজেদেরকে হক দাবি করে আমাকে ডাকছে। বলেন তো দেখি আমার অবস্থাটা তখন কেমন? অথচ
আমার কাছে ওই যে বললাম কোষ্ঠী পাথর নেই। যদি কোষ্ঠী পাথর থাকতো, কোরআন ও হাদিসের গভীর জ্ঞান থাকতো, তাহলে তো আমি ঘষা দিয়ে দিয়ে দেখতাম এটা গোমরা, এটা গোমরা, এটা বাতিল, এটা বাতিল। ঘষতে ঘষতে ওই ৭৩ দলের একটা দল, ওটাকে আমি চিহ্নিত করে ফেলতাম, তাহলে আর আমার কোনো ভয় ছিল না। কিন্তু যখন আমার মধ্যে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান নেই, তাহলে আমার অবস্থাটা কি? যার কথা শুনি তারটাই তো হক মনে হচ্ছে, যারটা শুনি তারটাই হক মনে হচ্ছে। এমন একটি সময়ে আমরা, মুহতারাম ভাইও, আমার কাছে মনে হয় সাহাবায়ে কেরাম তো আর ৭৩ দল ছিলেন না, তাবেঈনরা ৭৩ দল ছিলেন না। আমার কাছে মনে হয় নবীজি উম্মতের যেই ভয়ানক সময়টির কথা সাহাবায়ে কেরামকে শুনিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, এখন আমি আপনি এই সময়ে এখন অবস্থান করছি, এখন ওই সময়টা পার করছি। আমাদের মধ্যে এখন কোনো মানামানি নাই, কেউ কাউকে মানতে চায় না, সবাই মনে করে আমি হকের উপরে আছি, আমি হকের উপরে আছি। এমন একটি মুহূর্তে আমাদের করণীয় কি? আমার প্রিয় জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা, আমি আপনাদেরকে বলছি, এই মুহূর্তে আপনি কি করবেন? এখন আমার ওই সাথীরা তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে যেহেতু আমার কাছে তো ওই কোষ্ঠী পাথর নেই, অতএব আমি এখন যে দ্বীনের উপরে আমার জীবনটাকে পরিচালিত করব, আমি যে আমাকে জান্নাতের পথে চালাবো, আমি যে আমার পরিবারকে দ্বীনের উপরে চালাবো, কার পরামর্শ মতো চালাবো, আমার জীবন তরির বৈঠাটা আমি কোন মাঝির হাতে ছেড়ে দিব, সিদ্ধান্ত নিতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না। এজন্য আজকে আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে এই বিষয়ে ২-৪টি কথা বলতে চাই যে এই ৭৩টি দলের মধ্যে সঠিক হক জামাত, সত্যের পথের পথিক, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত কোন দলটি? সাহাবায়ে কেরাম তো প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, এই উম্মতের এমন একটি বিভীষিকাময় মুহূর্তে যদি আমরা পড়ে যাই, যদি আমাদের মধ্যে যদি এমন অবস্থা হয়, তাহলে আমরা তো ওই ৭২ দল যেগুলো জাহান্নামী তাদের কারো অন্তর্ভুক্ত হতে চাই না। আমাদেরকে আপনি শুধু ওই একটি দলের কথা বলে দিন, যেই দলটিকে আপনি বললেন নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, ওই দলটির পরিচয় আপনি বলে দিন, কারণ আমরা সবাই নিজেদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবীরা শুনো, যখন আমার উম্মত এমন দল উপদলে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, আর প্রত্যেকটি দল জাহান্নামের পথে মানুষকে টানবে, নিজেরাও জাহান্নামে যাবে, ফাদল্লু ওয়া আদল্লু, নিজেরাও পথভ্রষ্ট, অন্যকেও পথভ্রষ্ট করবে, ওই সময় যেই দলটি নাজাত প্রাপ্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে, জান্নাতের পথের পথিক হবে, ওই দলের পরিচয় হলো, ওই দলটি আমি এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আদর্শ, আমার সাহাবায়ে কেরামের আদর্শ। মা আনা আলাইহি, আমার আদর্শ, ওয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরামের আদর্শ। আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ, এই উভয় ফরিকের সুন্নাহ এবং আদর্শকে যারা আঁকড়ে ধরবে তারাই হবে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, এছাড়া বাকি সব জাহান্নামী হয়ে যাবে। মুহতারাম হাজরিন, অতএব আজকে আমার আপনার কর্তব্য কি, করণীয় কি? একটু আগেই তো আমরা সবাই দাবি করলাম যে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে চাই, বলেন চাই কিনা? তো যদি জান্নাতে যেতে চাই, তাহলে ওই দলটিকে খুঁজে বের করতে হবে কি হবে না? ওই দলটিকে খুঁজে বের করে নিজেকে ওই দলের অন্তর্ভুক্ত করে ফেলতে হবে। যদি ওই দলের বাইরে থাকি, তাহলে তো আর জান্নাতের পথে চলা হলো না, আর বাড়িতেও যাওয়া হবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলটিকে চিহ্নিত করে, ফাইন্ড আউট করে, খুঁজে বের করে আমাদের সবাইকে ওই দলের অন্তর্ভুক্ত রাখার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, ওই দলটি কিভাবে খুঁজে বের করব? খুঁজে বের করতে হবে, করতে হবে। আমাদের কিছু সাথী নামাজের দাওয়াত দিলে, ভাই নামাজ পড়েন না? আরে হুজুররাই ঠিক নাই, কি নামাজ পড়ো? কয় হুজুররা 10 জন 10 রকম কথা বলে। তো হুজুররা 10 জন 10 রকম কথা বলে, তো আপনার সমস্যাটা কি? আপনি নামাজ না পড়বেন,
এই কথা বলে আপনি আমাদেরকে জবাব দিতে পারলেন, ফাঁকি দিতে পারলেন, হাসরের ময়দানে এই কথা বললে কি পিঠ ভাসবে? বলবেন যে রব্বুল আলামিন হুজুররা 10 রকম কথা বলতো, এই জন্য আমি নামাজ পড়তাম না, এই জবাব হবে না। ও ভাই, আপনি যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যান, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনার ধরেন একটা ব্রেন টিউমার হয়ে গেছে, এখন এই ব্রেন টিউমারের চিকিৎসা করার জন্য বাংলাদেশে এই ব্রেন টিউমারের সবচেয়ে বড় এক্সপার্ট প্রফেসর ডাক্তার কে আছে, এটাকে আপনি খুঁজে বের করবেন কি করবেন না? হ্যাঁ, কিন্তু আপনি কি ডাক্তার? আপনি কিন্তু ডাক্তার নন, কিন্তু আপনার এখন প্রয়োজন পড়েছে ব্রেন টিউমারের চিকিৎসা করতে হবে, আপনি যে কোনো উপায়ে হোক খুঁজে বের করবেনই করবেন। বলেন ঠিক কি না? এখন আপনি এলাকার ডাক্তারদের কাছে যান, এমবিবিএস ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে মেডিসিন দিয়েছে, এক ডাক্তারের কাছে গেলেন একরকম প্রেসক্রিপশন করেছে, একটা ঔষধ লিখেছে, আরেক ডাক্তারের কাছে গেলেন, উনি বললেন যে না, আগের ডাক্তারের ঔষধ ভুল, উনি আরেক রকম প্রেসক্রিপশন করলো, আপনি আরেক ডাক্তারের কাছে গেলেন, উনি আরেকটা মেডিসিন দিল, আপনি কি এই কথা বলবেন যে দূর 3-4 রকমের প্রেসক্রিপশন, ডাক্তার এক চিকিৎসার কথা বলে, যা কোনো চিকিৎসাই করুম না, এই কথা বলে কি আপনি ঘরে বসে থাকবেন? নাকি আপনি আসল চিকিৎসক খুঁজে বের করবেন? অবশ্যই বের করবেন, অবশ্যই বের করবেন। কিভাবে বের করবেন? যে বাংলাদেশে এই ব্রেন টিউমার বিশেষজ্ঞ যে সমস্ত ডাক্তাররা আছে তাদের সাথে পরিচয় করে কিংবা কারো মাধ্যমে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই সাবজেক্টে বাংলাদেশে সেরা কে, ঠিক কিনা? কবুতর বা সেনা আসাদ, কবুতর কবুতর চিনে, বুলবুলি বুলবুলি চিনে, ভালো মানুষ চিনে, আলেম চিনে, জালেম চিনে, চোর চিনে, সন্ত্রাসী চিনে, যে সাবজেক্টে পারদর্শী সে ওই সাবজেক্টের সেরাকে এটা চিনে। তো অতএব আপনি এই বাংলাদেশের মধ্যে কে হক জামাতে আছে, কে হক দল আছে, এটা খুঁজে বের করা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব, প্রয়োজন মনে করলে সম্ভব, যে না আমি এটা বের করবই করব। যদি প্রয়োজন মনে করেন তাহলে সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দলের পরিচয় দিয়ে যান নাই? এই দলের পরিচয় দিয়ে যান নাই? পরিচয় দিয়েছেন তো, একাধিক হাদিসে পরিচয় দিয়েছেন, মুহতারাম হাজরিন। অতএব আজকে আমি সংক্ষিপ্ত সময়ে ওই দলটির পরিচয় আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দলটি খুঁজে বের করার তৌফিক দান করেন, আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করেন। তাহলে এবার আসেন আবার আসল কথায় ফিরে যাই। বলছিলাম আল্লাহ পাক জান্নাতের পথে চলার জন্য মাধ্যম কয়টা দিলেন? একটির নাম সবাই বলেন কিতাবুল্লাহ, সবাই বলেন। আরেকটির নাম রিজালুল্লাহ, সবাই বলেন রিজালুল্লাহ। তো এই কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায়, আসল বাড়ির পথ দেখায়। আমরা বলেছি যে কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আল্লাহর কিতাব, সমস্ত নবীকে দেন নাই, কিন্তু সমস্ত নবীকে কিতাব দেন নাই, কিতাব ছাড়া নবী পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া একটি কিতাবও পাঠাননি। কেন পাঠাননি? কারণ নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া আল্লাহর নাযিল করা কিতাব বোঝা আমাদের পক্ষে সম্ভব। অতএব যদি আমাদের সমাজে কিংবা আমাদের দেশে কিংবা আমি যে টেলিভিশন দেখি কিংবা আমি যেই ইন্টারনেট ঘাঁটি নেটে কিংবা টেলিভিশনের কোনো চ্যানেলে যদি কোনো ব্যক্তি এই দাবি করে যে আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, আর এই কোরআনে যা বুঝি হাদিস যা বুঝি এই অনুযায়ী চলি, তোমরাও কোরআন পড়ো, হাদিস পড়ো, কোরআন থেকে জান্নাতের পথ বের করো, সহি হাদিস থেকে জান্নাতের পথ বের করো, কোরআন হাদিস পড়ে যা বুঝবে ওই অনুযায়ী চলো, কারো ব্যাখ্যা বিশ্লেষণ মানার দরকার নাই। নবী কি ব্যাখ্যা করলেন, সাহাবায়ে কেরামকে নবীজি যেই ব্যাখ্যা শিক্ষা দিলেন ওই সাহাবায়ে কেরামের ব্যাখ্যারও ধার ধারার দরকার নাই। সাহাবায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিনদেরকে, তাবিঈনদেরকে, তাবে তাবিঈনদেরকে যেই ব্যাখ্যা শিখিয়েছেন ওই ব্যাখ্যা ফলো করার কোনো দরকার নেই। তোমার যেভাবে খুশি, যেভাবে তোমার ব্রেনে ধরে ওইভাবে তুমি কোরআন পড়ো, কোরআন বুঝো, ওইভাবে তুমি বুখারী মুসলিম পড়ো, সহি হাদিস পড়ো, সহি হাদিস বুঝো, আর ওই অনুযায়ী জীবন চালাও। এইভাবে যদি কেউ আমাদেরকে দিক নির্দেশনা দেয় তাহলে ওই লোকটা কি জান্নাতের পথে আছে নাকি পথভ্রষ্ট হয়ে গেছে? কোনো সন্দেহ আছে? সে পথভ্রষ্ট হয়ে গেছে, সে জান্নাতের পথে নাই, জান্নাতের পথে নাই। বলবেন কেন? এবার শুনেন, আমি আগেই বলেছি যে কিতাবুল্লাহ রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া বোঝা সম্ভব। আমাদের মাতৃভাষা কি? বাংলা। কোরআনের ভাষা কি?
আরবি। আচ্ছা, কোরআন যেই জাতির উপরে নাজেল হয়েছে তাদের মাতৃভাষা কি ছিল? আরবি ভাষা ছিল। একটা কথা জানেন, ওলামায়ে কেরাম জানেন, আপনারাও যারা ইতিহাস ঘাটেন আপনারা জানেন, নবীজি যেই জাতির উপরে এই কোরআন নাজেল হয়েছে, নবীজি যেই জাতির কাছে এসেছিলেন, ওই আইয়ামে জাহিলিয়াত, বর্বর যুগ আপনারা বলেন, ওই যুগের মানুষগুলো এরা আরবি ভাষায় বড় পণ্ডিত ছিল, পারদর্শী ছিল। আমাদের মাতৃভাষা বাংলা ঠিকই, কিন্তু বাংলা ভাষায় আমরা কয়জন কথা বলি? শুদ্ধ বাংলায় কয়জন বলি? শতকরা 95 জনই বলি না। আর যারা বলে তারাও বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ সম্পর্কে তাদের এলেম নাই। অথচ ওই আরবরা যাদের উপরে কোরআন নাজেল হয়েছে, যাদের কাছে নবীজি এসেছেন, ওরা আরবি ভাষায় বড় পারদর্শী ছিল, বড় পণ্ডিত ছিল। এমনকি এরা এক একজন কঠিন ভাষায় কবিতা লিখতো, আরবি ভাষায় কবিতা, কাব্য রচনা করত, কবিতা লিখে লিখে কাবা ঘরের গিলাফের মধ্যে ঝুলিয়ে রাখতো আর চ্যালেঞ্জ ছুড়ে দিত, আসো কোন মায়ের সন্তান, মায়ের বুকের দুধ পান করেছো, যদি সম্ভব হয়, যদি পারো আমার এই কবিতাগুলোর মোকাবেলা করো, এরকম আরেকটা কবিতা রচনা করে দেখাও। এইভাবে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিত। আরবি ভাষায় এত বড় পণ্ডিত ছিল তারা। এবং এই ইসলামের 1450 বছরের ইতিহাস যদি আপনি পড়েন, নবীর যুগে ওই সমস্ত আরববাসী তারা আরবি ভাষায় যত বড় পণ্ডিত ছিল, ওই যুগে যত বড় বড় কবি সাহিত্যিক ছিল আরবি ভাষায়, এই 1400 বছরে আর এত বড় কবি সাহিত্যিক দুনিয়াতে জন্মগ্রহণই করে নাই। আচ্ছা, তাহলে এই মানুষগুলোর উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন কোন ভাষায়? তাইলে আরবি ভাষার পণ্ডিতদের উপরে আল্লাহ পাক কোরআনও নাজিল করেছেন কোন ভাষায়? তাহলে এই কোরআনটা বুঝতে তাদের কি কোনো সমস্যা হওয়ার কথা? হ্যাঁ, আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তো ওই যেই কওমের কাছে নবী পাঠিয়েছেন ওই কওমের ভাষায়, ওই বস্তিবাসীর ভাষায়, ওই লোকদের ভাষায় কোরআন নাজিল করেছেন। অতএব ওদের তো আর কোরআন বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ভাই, আপনি যদি কোরআনের তাফসির পড়েন তাহলে জায়গায় জায়গায় আপনি এমন পাবেন যে কোরআনের আয়াত একটা নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম এটার একটা অর্থ বুঝে আমল শুরু করে দিয়েছেন। নবীজি দেখেন যে কিরে এই উল্টাপাল্টা কাজ করছে, ডেকে বলছে কি ব্যাপার তোমরা এটা করো কেন? কয় যে আল্লাহ বলেছেন করতে। নবীজি বলেন আল্লাহ এই কথা বলেনই নাই, তোমরা এটা বুঝোই নাই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। বুখারী শরীফের মধ্যে এসেছে, ইসলামের প্রাথমিক যুগে রমাজানুল মুবারকে যে আমরা সেহরি খাই, শব্দটা সেহরি না সাহারি শব্দ, আমরা বাঙালিরা সেহরি বলি না। এই রমাজানুল মুবারকে আমরা যে সাহারি খাই, এটা খাই কখন? ঘুম থেকে উঠে শেষ রাত্রে, ঠিক কিনা? সুবহে সাদিকের আগ পর্যন্ত। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে সাহারি খাওয়ার নিয়ম ছিল ঘুমের আগে খেতে হবে, ঘুমের আগে খেতে হবে। তুমি যদি সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য ডুবার পরে যদি ঘুমিয়ে পড়েছো, তুমি আর এক ফোঁটা পানিও খেতে পারবে না, কিচ্ছু খেতে পারবে না। এই অবস্থায় তোমাকে আগামীকালকে রোজা রাখতে হবে। সহজ ছিল না কঠিন ছিল? খুব কঠিন, খুব কঠিন ছিল। ঘুমের আগে তোমাকে সাহারি খেতে হবে, এটা ছিল ইসলামের বিধান। এখন একজন সাহাবী, আনসারি সাহাবী, আনসাররা কৃষি কাজ করতেন বেশি, ক্ষেত খামারে, আর মুহাজির সাহাবীরা ব্যবসা বাণিজ্য করতেন বেশি। তো এক আনসারি সাহাবী, উনি সারাদিন রোজা রেখে খেতে কাজ করলেন। খেতে কাজ করে রোদ্রের মধ্যে, আরব দেশের রোদ, ওটা যে না দেখেছে সে কল্পনাও করতে পারবে না কত মারাত্মক। এই সারাদিন এই গরমের মধ্যে কাজ করে সন্ধ্যাবেলা ইফতারের সময় ঘরে এসে বিবিকে বলছে, বিবি যদি ঘরে ইফতার করার কিছু থাকে দাও, বড্ড ক্ষুধা লেগেছে, বড্ড তৃষ্ণা লেগেছে, কিছু থাকলে দাও খাই। কিন্তু বাস্তবিক অর্থে ঘরে এক মুঠো খাবারও নেই, বরং একটি খেজুরও নেই যে স্বামীর সামনে পেশ করবে, একটি খেজুরও নেই স্বামীর সামনে দেওয়ার মতো। কিন্তু স্বামী বেচারা খানা চেয়েছেন। এখন বিবি তো সাহাবী, নেককার বিবি। আমাদের বউরা যদি হইতো, মাশাআল্লাহ, ঘরে মনে করেন এক মুঠ খাবার নাই, চাউলও নাই, ডাউলও নাই, কিচ্ছু নাই, আর জামাই এসে কইলো যে ভাত দে, 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিত না? অমুকের পুত, তমুকের পুত, পিছা মারা পোড়া কপাইল্লা, ঘরে নাই এক মুঠ চাউল, আবার ভাত চায়, শরম নাই, এই না সেই না, বাস পুরা একেবারে পাহাড় চাপিয়ে দিত। বলেন ঠিক না ভাই? ঠিক। সবার কথা বলছি না, কিন্তু
ওই বিবি তো সাহাবিয়া ছিলেন, তার সামনে এসে স্বামী যখন খাবার চাইলেন উনি তো বড় চিন্তায় পড়ে গেলেন যে আমি এখন কি করে স্বামীকে বলবো যে ঘরে খাবার নেই। স্বামী বেচারা তো আমার কাছেই খাবারটা চেয়েছে, আমি কি করে তাকে বলি যে ঘরে খাবার নেই। তো বিবি স্বামীকে বড় হিকমতের সাথে উত্তর দিলেন, বললেন স্বামী আপনি বসুন আমি ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ বলেন। আপনি বসুন আমি ব্যবস্থা করছি। ও আমার প্রিয় মা ও বোনেরা, আশা করি আপনারা আমাকে শুনছেন। একজন নেককার পরহেজগার বিবি, একজন নেককার পরহেজগার বিবি, তার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন যে পরহেজগার নেককার দিনদার একজন বিবির প্রধান বৈশিষ্ট্য হলো স্বামীর যত ধরনের টেনশন আছে, যত ধরনের ক্লান্তি আছে, সব কিছু দূর হয়ে যাবে তার বিবির কাছে গেলে। আল্লাহ পাক বলেছেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহকে খুঁজছো, আল্লাহ পাকের নিদর্শন জানতে চাও, তাহলে জেনে নাও আল্লাহ পাকের নিদর্শন হলো আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। কেন তৈরি করলেন? আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা, এই পুরুষ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে তোমার কাঁধে আমি আল্লাহ অনেকগুলো দায়িত্ব চাপিয়ে দিয়েছি। আমি আল্লাহই এই দায়িত্বগুলো দিয়েছি। তোমার নিজের যাবতীয় খরচ বহন করা সব দায়িত্ব তোমার কাঁধে দিয়েছি। তোমার স্ত্রী নামের একজন নেককার পরহেজগার বিবি এই নিয়ামত তোমার ঘরে পাঠিয়ে ওই নিয়ামতের যাবতীয় খোর পোষ বাসস্থানের ব্যবস্থা করা পুরা দায়িত্ব তুমি পুরুষের কাঁধে চাপিয়ে দিয়েছি। তোমার সন্তান সন্ততির যাবতীয় খরচ বহনের দায়িত্ব তুমি পুরুষের কাঁধে চাপিয়ে দিয়েছি। তোমার বুড়া বুড়ি বাবা মা তোমার ঘরে আছে, তাদের যাবতীয় খরচ বহনের দায়িত্ব আমি আল্লাহ তোমার কাঁধে চাপিয়ে দিয়েছি। সমাজের দায়িত্ব, সমাজ পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ পুরুষের কাঁধে দিয়েছি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ পুরুষের কাঁধে দিয়েছি। আল্লাহ পাক বলেন এই সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তুমি পুরুষের কাঁধে দিয়েছি। এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন হাটে বাজারে, পথে ঘাটে, হাটে বাজারে, অফিসে আদালতে, রাজপথে, সংসদে সারাটা দিন তুমি গাধার মতো দৌড়াও আর খাটো। এইভাবে খাটাখাটনি করতে করতে বিকেল বেলা, সন্ধ্যা বেলা পেটে মারাত্মক ক্ষুধা, তৃষ্ণা, শরীরে ক্লান্তি, মাথায় হাজারো টেনশন, এই সব কিছু নিয়ে তুমি যখন ঘরে আসছো আল্লাহ পাক বলেন যাও ঘরে যাও, ঘরে যাও। তোমার ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, টেনশন সব কিছু দূর করার সামান আমি ঘরে রেখেছি, যাও ঘরে যাও। ঘরে গিয়ে দরজাটা নক করো। তোমার নেককার পরহেজগার পর্দানশীন বিবি দরজাটা খুলে একটা মুচকি হাসি দিয়ে তোমাকে সালামটা দিবে। আল্লাহ পাক বলেন এই সালামের আওয়াজ শোনা মাত্র নিমিষের মধ্যে তোমার সমস্ত ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, টেনশন বিদূরিত হয়ে তুমি একটি জান্নাতি প্রশান্তি অনুভব করবে। লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা, একটা জান্নাতি শান্তি অনুভব করবে। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন ও আমার উম্মত শুনো, গোটা পৃথিবী সম্পদ, গোটা পৃথিবী সম্পদ মাল, আর এই গোটা পৃথিবীর সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার পরহেজগার স্ত্রী। সুবহানাল্লাহ বলো। তাহলে ঘরের স্ত্রী হলো শান্তির উপকরণ, সমস্ত টেনশন দূর হয়ে যাবে। আর আমাদের কিছু মা বোনদেরকে মাশাআল্লাহ তাদের অবস্থা তো এমন, বাস্তবতা আল্লাহই ভালো জানেন, স্বামীরা ভয়ে ঘরে যায় না, ঘরে গেলে টেনশন আরো বাড়ে। আমার এক মুসল্লি, ওই বেচারার সাথে এখন আর অনেকদিন থেকে দেখা নাই। এই বেচারা সারাদিন মসজিদে পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে। তো আমি বললাম কি ব্যাপার, ঘরে যান না? কয় না হুজুর, ঘরে তো আগুন, ঘরে তো আগুন। আমি বললাম ঘরে আগুন, তো আগুন লাগলে আপনি ফায়ার সার্ভিসে কোনো ফোন টোন দেন না, আপনি ধীর স্থির ভাবে শান্তশিষ্ট ভাবে এখানে বসে আছেন। কয় হুজুর সে আগুন না। আমি কোন আগুন? কয় যে আমার স্ত্রী, তার স্ত্রী বলে আগুন। আমি বললাম যে কেন আপনি আগুন বলছেন কেন? কয় হুজুর আর কি বলবো, বলার মতো কিছু নাই, আর শুনে লাভ নাই। কি হয়েছে বলেন? বলে যে হুজুর সারাদিন কাগজ কলম নিয়ে বসে থাকে,
কাগজ কলম নিয়ে বসে থাকে কেন? উনি কি ডাক্তার? প্রেসক্রিপশন লেখে, রুগী দেখে? না হুজুর, কি ডাক্তার? উনি কি ইঞ্জিনিয়ার? বিল্ডিং এর ড্রয়িং করে? না হুজুর, তাও না। তো কাগজ কলম নিয়ে কি করে? কয় যে হুজুর, তার তো সব কথা মনে থাকে না, ব্রেনটা একটু কম, একটু পরপরই সব কথা ভুলে যায়। তো ওই কাগজ আর কলম নিয়ে বসে থাকে, যখন যেই কথাটা মনে পড়ে যে আমি ঘরে গেলে কি কি বিষয়ে আমার সাথে ঝগড়া করবে, এটা যেটা মনে পড়ে সাথে সাথে কাগজে নোট করে রাখে। এরপরে ঘরে গেলে কাগজ দেখে আর আমার সাথে ঝগড়া করে। এরকম বিবি 2-4 জন সমাজে আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের বিবিদেরকে দিনদার বানিয়ে দেন, পরহেজগার বানিয়ে দেন, অল্পে তুষ্ট বানিয়ে দেন, স্বামীকে পেয়ে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্ত্রী মনে করার মতো মন মানসিকতা তৈরি করে দেন। আমার প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন একজন নারীকে জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা পথ বলেছেন, 3টা গুণ বলেছেন একটা নারীর। আমি অন্যদিকে কথা নিয়ে গেলাম একটু বোঝানোর জন্য। এই 3টা গুণ বলেছেন একজন নারীর, ফাসসালিহাত কানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। একজন নারীর ভিতরে যদি এই 3টা গুণ থাকে, আল্লাহ পাক বলেন সে মুমিনা, সে আমার প্রিয়, তাকে আমি জান্নাত দিয়ে দেব। 1 নম্বর সালিহাত। সালিহাত, सालिहातेर तर्जुमा बोले जे दौड़ दौड़ कर नेक काम करने वालिया, दौड़ दौड़ कर नेक काम करने वालिया। যে সমস্ত মহিলারা ঘরের ভেতরে বসে আল্লাহ পাকের বিধানগুলো খুব সুন্দরভাবে আদায় করে, আজান শুনলে নামাজে দাঁড়িয়ে যায়, রমজানে রোজা রাখে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে ঘরে বসে বসে আল্লাহর হুকুম পালন করে, তাকে বলে সালিহাত। সালিহাত। 2 নম্বর হলো কানিতাত। কানিতাতুন মানে কি? কানিতাত বলা হয় এমন নারীকে যে তার স্বামীকে পেয়ে সন্তুষ্ট, সে এটা মনে করে যে আল্লাহ আমার কপালে যেই স্বামী নির্ধারণ করে রেখেছেন, আমার স্বামী লম্বা হোক, খাটো হোক, কালো হোক আর ধলা হোক, আর বুড়া হোক আর জোয়ান হোক, আমার স্বামী এটাই আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছেন। এই স্বামীকে পেয়ে সে সন্তুষ্ট, অন্য কোনো পুরুষের দিকে সে নজর দেয় না, তাকে বলে কানিতাত। এবং এই স্বামী আমাকে যা দেয় তার সামর্থ্য অনুযায়ী দেয়, এটার উপরে সন্তুষ্ট থাকে, তাকে বলে কানিতা। এটা দ্বিতীয় গুণ। 3 নম্বর হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আর স্বামী যখন অনুপস্থিত থাকে, তো স্বামীর অনুপস্থিতিতে ওই নারী স্বামীর সম্পদকে হেফাজত করে, আমানতদারির সাথে সম্পদকে হেফাজত করে। স্বামীর সম্পদ 3 ধরনের সম্পদ। স্বামীর সম্পদ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার স্বামীর সম্পদ। একটা হলো তার কামাই করা মাল, টাকা পয়সা হোক কিংবা অন্য কোনো মাল সামান হোক, বাড়িতে যা আছে স্বামীর কামাই করা সম্পদ, এটা হলো 1 নম্বর সম্পদ। 2 নম্বর হলো সন্তান। এই সন্তান স্বামীর সম্পদ, এই সম্পদকেও সে হেফাজত করে, সন্তানকে কোনো বেলাইনে যাইতে দেয় না, খারাপ কাজ করতে দেয় না, সব সময় সৎ উপদেশ দেয়, ভালো কাজে রাখে, হেফাজত করে রাখে। আর 3 নম্বর স্বামীর সম্পদ হলো স্ত্রীর লজ্জাস্থান, এটা স্বামীর সম্পদ, এটাকেও হেফাজত করে। স্বামীর অনুপস্থিতিতে সে স্বামীর সাথে গাদ্দারি করে না, খেয়ানত করে না, নিজের ইজ্জতকে হেফাজত করে। যেই নারী এই 3টা জিনিসকে হেফাজত করবে, তাকে আল্লাহ পাক বলেছেন হাফিজাত। এই 3টা গুণ যেই নারীর মধ্যে থাকবে, সালিহা, কানিতা, হাফিজা, এই 3 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন এই নারীকে আমি জান্নাত দিয়ে দিব।